You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। রবিবার ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে দশরথদেব স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত হয় এক আলোচনা সভা। রবিবার ভোররাতে কমলপুর থানার ওসির নেতৃত্বে পুলিশের জালে ধরা পড়ে নেশাদ্রব্য পাচারকারী। উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লক আধিকারিক দুর্নীতিগ্রস্ত। এ ধরনের পোস্টার লাগানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ধর্মনগর শহর জুড়ে। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড আমবাসা বিভাগীয় কমিটির উদ্যোগে সম্বর্ধনা জানানো হয় উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের। এবার রক্তদানে এগিয়ে এলো গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই বিভাগীয় কমিটি। সংগঠনের পক্ষ থেকে 63 জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। এখন সংবাদ বিস্তারিত। রবিবার ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে দশরথদেব স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত হয় এক আলোচনা চক্র। আলোচনা চক্রের বিষয় ছিল মগজের বৈরিকীকরণের আক্রমণের বিরুদ্ধে ও গণতন্ত্র খর্ব করার প্রতিবাদে তীব্র আন্দোলন। উক্ত শীর্ষক আলোচনা চক্রে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসএফআই প্রাক্তন রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। 9 জুলাই 1991 সালে পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী স্কুলে 8ম শ্রেণীর ছাত্র কানুদে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিলেন। আর সেই কানুদের 25তম শহীদদান দিবসে কানুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার দশরথদেব স্মৃতি মহাবিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। মগজে গৈরিকীকরণের আক্রমণের বিরুদ্ধে ও গণতন্ত্র খর্ব করার প্রতিবাদের তীব্র আন্দোলন শীর্ষক আলোচনা চক্রে প্রধান বক্তা হিসেবে আলোকপাত করতে গিয়ে ভারতের ছাত্র ফেডারেশনের প্রাক্তন রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বর্তমানে কিভাবে ছাত্রদের বিরাজীকরণের পথে পরিচালনার জন্য কৌশল তৈরি হচ্ছে সে বিষয়ে সজাগ এবং সতর্ক থাকার উপর গুরুত্ব আরোপ করেন। এদিনকার এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, সংগঠনের রাজ্য সহ সম্পাদক শম্ভু দাস, প্রাক্তন ছাত্রনেতা পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। এই আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে অমল চক্রবর্তী আরো বলেন, আপনারা যখন বলছেন কানুদের মতো আমরাও লড়াইয়ের রাস্তায় থাকতে চাই, আমরাও লড়াই করে আমাদের দাবি আদায় করতে চাই, তখন এসএফআই এর বন্ধুদের সামনে গোটা দেশ জুড়ে সবচেয়ে বড় সংকট এটা হচ্ছে আপনাদের সামনে বড় করে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে দিচ্ছে। সেই প্রশ্নবোধক চিহ্নটা হচ্ছে ছাত্ররা রাজনীতি করবে কিনা, ছাত্ররা এসএফআই সংগঠন করবে কিনা। গোটা দুনিয়া জুড়ে চর্চা হচ্ছে, গোটা দেশ জুড়ে চর্চা হচ্ছে, টিভিতে আলোচনা করছে, বুদ্ধিজীবীরা বসে একসাথে গোল টেবিল বৈঠক করে টিভিতে ব্রেকিং নিউজ হচ্ছে, ছাত্ররা অধ্যয়ন মন্তব্য, ছাত্রদের পড়াশোনা ছাড়া অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই, যাওয়ার দরকার নেই। ছাত্ররা যদি পড়াশোনা ছাড়া অন্য জায়গায়। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রবিবার ভোরে কমলপুর থানার ওসির নেতৃত্বে পুলিশের জালে ধরা পড়ে নেশাদ্রব্য পাচারকারী। মহকুমার এরারপাড় ব্রিজ সংলগ্ন এলাকা থেকে 1200 বোতল কোডেক্স নেশাদ্রব্য সহ 5 পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন যাবৎ কমলপুর কৈলাসহর রাস্তা দিয়ে নেশার কারবারিরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে জানা যায়।
গোপন সূত্রের ভিত্তিতে কমলপুর থানার পুলিশ 5 জুলাই ভোরবেলা কমলপুর সাইকা কৈলাসহর রোডের এরারপার ব্রিজ সংলগ্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করল 1200 বোতল কোরেক্স 5 জন পাচারকারীকে। জানা যায় এই 5 জন পাচারকারীর বাড়ি সুনামুড়া বক্সনগর এলাকায়। এই অভিযানে নেতৃত্ব দেয় কমলপুর থানার এসআই চাকপা জমাতিয়া, কমলপুর থানার ওসি দেবপ্রসাদ রায় সহ অন্যান্য পুলিশ অফিসারগণ। আজ দীর্ঘদিন যাবত ধরে এই কমলপুর সাইকা ভায়া কৈলাসহর যাওয়ার রাস্তা দিয়ে এইসব নেশা সামগ্রী পাচার হচ্ছে পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে। অবশেষে পুলিশ এই পাচারকারীদের ধরতে সক্ষম হয় 5 জুন সকালবেলায়। এ সম্পর্কে কমলপুর থানার ওসি দেবপ্রসাদ রায় আরো জানান, গোপন একটি খবর আসে যে কিছু ফেন্সিডিল নেশা জাতীয় জিনিস নিয়ে একটা গাড়ি সাইকার হয়ে আগরতলা যাবে। সে অনুযায়ী আমরা রাত্রেবেলা ডিউটিতে বসি এবং পরবর্তী সময় আমরা ওই সন্দেহজনক গাড়িটাকে পেয়ে যাই। সেটাকে ধাওয়া করে আমরা খাটিচুমুনির সেই ব্রিজের এখানে এসে আটকাতে পারি এবং সার্চ করে দেখি সেটার মধ্যে 1250 মতো ড্রাইভার এবং আরও 4 জন যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করি এবং সিজ করে নিয়ে আসি। মানে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, এটার উপর কেস হচ্ছে, কেসের উপরে সেখানে ওদেরকে জিজ্ঞাসাবাদ। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লক আধিকারিক দুর্নীতিগ্রস্ত, এরকম বিভিন্ন পোস্টার লাগানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ধর্মনগর জুড়ে। ব্লক আধিকারিকের নিজ ভবনের সামনে এ ধরনের পোস্টার কে বা কারা লাগিয়েছেন, এ নিয়ে জল্পনা শহর জুড়ে। উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লকের ব্লক আধিকারিক দুর্নীতিগ্রস্ত, বাড়ির সামনে পোস্টারিং লাগানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ধর্মনগরে। ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লক দুর্নীতির সংবাদ প্রায়ই শোনা যায়, কিন্তু দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে ব্লক আধিকারিক যুক্ত রয়েছে পোস্টারিং করার ঘটনা এই প্রথম শহরে। পোস্টারিংগুলিতে লেখা ছিল ব্লক আধিকারিক উত্তম ভূমি ঘুষ নেওয়ার সঙ্গে যুক্ত। পোস্টারিংয়ে দেখা যায় তিনি নামে উত্তম কিন্তু কাজে অধম এবং প্রতিটি কাজে 15% লাগে ঘুষ। এই সমস্ত নানা লেখনির পোস্টার শনিবার সন্ধ্যায় কে বা কারা লাগিয়েছে তা প্রকাশ্যে আসেনি। মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনেই ভাড়া থাকে ব্লক আধিকারিক উত্তম বাবু। মহকুমার নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারের সামনেই এই কাণ্ড রীতিমতো মহকুমা নিরাপত্তার প্রশ্নের মুখে। এই দুঃসাহসিকতার পরিচয় এখনো আড়াল রয়েছে। তবে কলাছড়া ব্লকের দুর্নীতি এবং ব্লক আধিকারিকের ভূমিকা নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে। রড চুরি কাণ্ড, চেক জালিয়াতি কাণ্ডে চাকুরি থেকে বরখাস্ত হয় একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। বর্তমানে এই পোস্টারিং কাণ্ডে ব্লক আধিকারিক দুর্নীতিতে জড়িয়ে দেওয়ায় অন্দরমহল হয়েছে ভারাক্রান্ত। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শনিবার খোয়াইয়ের পদ্মবিল ব্লকের উত্তর পদ্মবিল এডিসি ভিলেজের বিধায়ক পদ্মকুমার দেববর্মার হাতে ধরে উদ্বোধন হয়ে গেল খিরুটটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। রেগা প্রকল্পের টাকায় নির্মিত হয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। শিক্ষার বিস্তারে ব্যাপক কর্মসূচি গৃহীত হচ্ছে রাজ্যে। গ্রাম পাহাড় সর্বত্রই এখন বিদ্যালয়, আর একেবারে ছোট্ট বয়স থেকে বাচ্চাদের বিদ্যালয়মুখী করবার লক্ষ্যেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে কর্মসূচি গৃহীত হচ্ছে। এই লক্ষ্যে প্রতিটি পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শনিবার খোয়াইয়ের পদ্মবিল ব্লকের উত্তর পদ্মবিল এডিসি ভিলেজে বিধায়ক পদ্মকুমার দেববর্মার হাতে ধরে উদ্বোধন হয়ে গেল খিরুটটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। রেগা প্রকল্পের টাকায় নির্মিত হয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিলেজ কমিটির চেয়ারম্যান সহ আরও অনেকে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করতে এসে বিধায়ক পদ্মকুমার দেববর্মা আরও বলেন, Podil blogo kam kahamungu. Podil blogo kam rekod jenungmani kaham ebong filogo agibo phaika na kaham aron chairman bo kam khayabri chesta khai jota sombok tabo abun bagui ang Podil blog no somoino sakai khalia te kumni jawab baki jota bolong nai. Bureau report, Focus Tripura. সময়ক্ষণ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা,
তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মাধ্যমিক 2016, এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকি লরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি না। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই।
You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য বিশেষ খবর নিয়ে। ৮০ বছরের এক বৃদ্ধের মৃতদেহ নিয়ে গুঞ্জন ছড়ায় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। ঘটনার ২৪ ঘন্টা কেটে গেলেও মৃত ব্যক্তির আত্মীয় পরিজন মৃতদেহ নিতে না আসায় চাঞ্চল্য ছড়ায় গোটা হাসপাতাল চত্বরে। পরবর্তী সময়ে পুলিশের তৎপরতায় মৃত ব্যক্তির বাসস্থানের সন্ধান পাওয়া যায়। স্বামীর মৃতদেহ তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে ফেলে বাড়ি চলে গেলেন স্ত্রী, এমনই একটি গুঞ্জন চলছিল হাসপাতাল চত্বরে। ঘটনার ২৪ ঘন্টা কেটে গেলেও আত্মীয় পরিজন কেউ মৃতদেহ তেলিয়ামুড়া হাসপাতাল থেকে নিতে না আসায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় গোটা তেলিয়ামুড়া হাসপাতাল চত্বরে। ঘটনার বিবরণে জানা যায়, মুঙ্গিয়াকামী থানাধীন উত্তর মহারানীপুর এলাকার চন্দ্রমণি দেববর্মা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অনেকদিন থেকেই। গত শুক্রবার একজন মহিলা চন্দ্রমণিকে গুরুতর অসুস্থ অবস্থায় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তখন বেলা প্রায় ১:৩০ আর হাসপাতালে আসা মাত্রই কিছুক্ষণের মধ্যে চিকিৎসা চলাকালে মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনা জানতে হাসপাতালে গিয়ে মহিলা হাসপাতালে মৃতদেহ রেখে বাড়ি ফিরে যায়। রাত ৯টা নাগাদ মৃতদেহটি হাসপাতালের মেঝেতে পড়ে থাকতে দেখে হাসপাতালে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় মুঙ্গিয়াকামী থানায়। এরপর কোনো খোঁজ খবর না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল মর্গে মৃতদেহটিকে রেখে দেয়। এ সম্পর্কে হাসপাতালের এক চিকিৎসক জানান, চন্দ্রমণি দেববর্মা মহারানীপুরের উত্তর মহারানী, যতটুকু আমাদের রেকর্ডে আছে, পেশেন্টটা আনা হয়েছে খুব সিরিয়াস কন্ডিশনে। পালস টালস কিছু রেকর্ডেবল ছিল না। উইদিন 5-10 মিনিটস ডক্টর যে অন ডিউটি ছিল পেশেন্টকে ডেথ ডিক্লেয়ার করেছে। আফটার দ্যাট মানে কোনো অ্যাটেন্ডেন্ট নেই। অ্যাটেন্ডেন্ট অ্যাকচুয়ালি পেশেন্টটাকে হসপিটালে দিয়েই ফ্ল্যাট। আমরা পুলিশকে খবরাখবর দিয়েছি, পুলিশ খুঁজছে। কয় ঘন্টা হয়েছে এই যে ডেড বডি ফেরিছে? পেশেন্টটাকে ডেথ ডিক্লেয়ার করা হয়েছে 1:35। শনিবার সকাল 11টা নাগাদ মুঙ্গিয়াকামী থানার পুলিশ যোগাযোগ করে ভিলেজ কমিটি চেয়ারম্যানের সঙ্গে। সেখান থেকে ওই এলাকার লোক এসে মৃতদেহ হাসপাতাল মর্গ থেকে এলাকায় নিয়ে যায় সৎকার করার জন্য। এলাকার এক মহিলা জানায়, ওই ৮০ বছরের বৃদ্ধ লোকটির কেউ নেই, বিয়েও করেননি, পাড়ায় পাড়ায় ঘুরে এখানে সেখানে খাওয়া দাওয়া করত এবং ওই এলাকার এক মহিলা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। এ সম্পর্কে বলতে গিয়ে মহিলা আরো জানান, কোনে বাড়ি আগে আছিল উত্তর মহারানী। আচ্ছা, কালকে হাসপাতাল কে নিয়ে আইছিল? কেন জানি নিয়ে আনছে তো জানি না ভাই আমি। তো আপনারা কেমনে খবর পাইছেন? ওই থানাত বলে চেয়ারম্যান রে খবর পাঠাইছে, চেয়ারম্যান রে আমরা জানাইছে। ওই আগে যে বুড়া তোমরা এখানে থাকিয়ে গেছে, ওই বুড়ার বলে হাসপাতালে মহিলা থাকছে, আমরা থানার লোক জানাইছে। তো আপনারা পাড়া প্রতিবেশী, তো আপনারা এখন লাশটা নিয়ে গেছেন। এমনিতে কি করতো তাই না? বুড়া 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 কিচ্ছু করে না, এইখানে একদিন থাকে, এইখানে 2 দিন থাকে, এইভাবে বলে চলে। অসুস্থ আসলো, অসুস্থ হইব আর কি। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড আমবাসা বিভাগীয় কমিটির উদ্যোগে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার শিক্ষা আধিকারিক, এলাকার বিধায়ক সহ অন্যান্য অতিথিগণ। শনিবার খোয়াইয়ের টিজিটিএ হলঘরে গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন মোট 63 জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ আরো অনেকে। আমাদের রাজ্যে যেভাবে রক্তদান কর্মসূচি গৃহীত হয় তা দেশের আর কোনো প্রান্তেই সংগঠিত হয় না। রক্তদানের মতো মহৎ এই কাজকে বছরব্যাপী সংগঠিত করার পেছনে রাজ্যের বাম গণতান্ত্রিক সংগঠনগুলোর ভূমিকা সর্বদাই সামনের সারিতে। শনিবার খোয়াইতে রক্ত দিলেন 63 জন মহিলা। এদিন খোয়াইয়ের টিজিটিএ হলঘরে গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছিল এক রক্তদান শিবিরের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির সম্পাদক পদ্মকুমার দেববর্মা, সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যা গায়ত্রী দত্ত, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যা সন্ধ্যারানী দেববর্মা, বিভাগীয় সম্পাদিকা বিউটি সরকার সহ আরো অনেকে। সমাজ গড়ার কারিগরেরা রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসায় আগামী দিনে সমাজের সকল অংশের জনগণের এই কাজে এগিয়ে আসবে, এমনটাই কিন্তু আশা করাই যায়। আমরা যারা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি করছি, আমরা মায়েরা বোনেরা, আমরা এই সমাজ গড়ার জন্য সবচেয়ে বড় কারিগর। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এইবারে না প্রথম, প্রত্যেকবার গণতান্ত্রিক যে নারী সমিতি তারা বিশেষ করে আমাদের খোয়াই বিভাগীয় কমিটি খুব বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এই রক্ত দেওয়া যে কাজটি এটা আমাদের জন্য খুব মহৎ কাজ, আমাদের বলতে হয়। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শনিবার সন্ধ্যারাতে কমলপুর মহকুমার লাম্বছড়া চৌমনি বাজারে কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক, বাজার ব্যবসায়ী এবং এলাকার জনগণের সাথে দুর্ব্যবহার করার এর প্রতিবাদ জানায় ডিএফওয়াই মানিকবান্ডার অঞ্চল কমিটি। প্রতিবাদ স্বরূপ এদিন সন্ধ্যারাতে এক বিক্ষোভ মিছিল মানিকবান্ডার বাজার এলাকায় সংগঠিত করে ডিওয়াইএফআই। লাম্বছড়া চৌমনি বাজারে কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক, বাজারে ব্যবসায়ী সহ যুবকদের হয়রানি করার প্রতিবাদ জানিয়ে ডিএফওয়াই মানিকবান্ডার অঞ্চল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় শনিবার সন্ধ্যারাতে। ঘটনার সূত্রে খবর, সন্ধ্যার সময় কতিপয় যুবক লাম্বছড়া চৌমনি বাজারে প্রতিদিনের মতো ক্যারাম খেলায় ব্যস্ত ছিল। হঠাৎ করে কমলপুর মহকুমার এসডিপিও এসে তাদের বলেন, এখানে কেন ক্যারাম খেলা হচ্ছে? এটা কি ক্যারাম খেলার জায়গা? সারাদিন এখানে তোমরা ক্যারাম খেলো, তোমাদের কি বাড়ি করে কোনো কাজ নেই? এইসব বলে উত্তেজিত হয়ে উঠেন তিনি। পরবর্তী সময়ে ছেলেরা সবাই এখান থেকে চলে যায়। এরপর মহকুমা পুলিশ আধিকারিক বাজারের এক মিষ্টি ব্যবসায়ীর দোকানে প্রবেশ করে বলেন, মিষ্টি কেন লাল? এইসব ঘটনার বিবরণ দিতে গিয়ে এলাকাবাসীরা এবং বাজার ব্যবসায়ীরা আরো জানান, সবসময় সেজন্য দেখা খেলে আজকে খেলতে করেছে, এমন সময় বলে যা ইচ্ছা কথাবার্তা বলছে, এমন সময় আমার কাছে গিয়ে আমার কাছে গিয়ে তারা বিচার দিয়েছে যে আমরা সেজন্য খেলতে পারতাম না। তোমার সময় আমি খুঁজে ঠিক আছে, এটা এই সবসময় খেলে খেলতে এটার সঙ্গে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন সন্ধ্যা রাতে ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা মানিকবান্ডার বাজার এলাকায় এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। এই ঘটনা সম্পর্কে ডিওয়াইএফআই মানিকবান্ডার লোকাল কমিটির সেক্রেটারি আরো জানান, এখানে আমরা ক্যারাম খেলতেছি সন্ধ্যা থেকে, কমলপুর থানার অধীনের এসডিপিও স্যার এসে রাপোর্ট করে কইতেছে এখানে কি ক্যারাম খেলা হইতেছে করে। আমরা বলছি স্যার আমরা তো খেলি, এখানে কি খেলাম খেলার জায়গা নেই, তো ওইখানে যদি একজন জাতি তো কই বইব তোমরা লাগে এখানে ক্যারাম খেলা কি জাতি নেই, যাও কিন্তু সরো, তোমরা কি সবসময় সারাদিন ধরে এখানে ক্যারাম খেলা কি খেলা, তোমরা কি বাড়ি করে কাজ নাই? এরকম করে ওই আমরা কালে হিসেবে আমরা সব সরে গেছে। আমরা আজকে থেকে 8-10 বছর আগের থেকে এখানে আমরা লাম্বছড়া বাজারে সেট করে আমরা ক্যারাম বোর্ড খেলা চলে। এখানে শিক্ষিত যুবক বা কর্মচারীরা মিলে আমরা 8-10 বছর ধরে এখানে ক্যারাম খেলা চলছে। কিন্তু আজকে দেখা যায় কমলপুরের এসডিপিও তাই না হঠাৎ করে এই পোলাপান্ডিরে তারাই দিল। তার প্রতিবাদে আজকে আমরা লাম্বছড়া বাজারে মিছিল করছি বা তাই না যে আজকে এখান থেকে তারাই দিল। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে সেরা ফল করতে হলে ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স এবং ডক্টর পিসি ধরের স্মার্ট ইংলিশ, পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে।
24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শনিবার ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারী সংগঠন খোয়াই বিভাগের তাদের 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা শিক্ষা আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করে। এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রাজেন্দ্র দেববর্মা সহ
অন্যান্য নেতৃবৃন্দগণ। সর্বশিক্ষা এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্পে নিয়োজিত শিক্ষক কর্মচারীদের নিযুক্তির তারিখ ধরে যাদের 5 বছর পূর্ণ হয়েছে তাদের অবিলম্বে নিয়মিতকরণ করা, শিক্ষা দপ্তরের চুক্তি প্রথায় নিয়োজিত সমস্ত শিক্ষক কর্মচারীদেরও বদলি প্রথা চালু করা, কেন্দ্রীয় বেতনক্রম অনুসারে বেতন ভাতা প্রদান করা সহ মোট 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করল ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারী সংগঠন খোয়াই বিভাগ। খোয়াইয়ের অফিসতলাস্থিত অফিসে জেলা শিক্ষা আধিকারিক চিত্তদেব বর্মার নিকট প্রতিনিধিমূলক এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রাজেন্দ্র দেববর্মা, বিভাগীয় সভাপতি সুবোধ দেবনাথ সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। এই ডেপুটেশন প্রদানকালে সংগঠনের রাজ্য সভাপতি রাজেন্দ্র দেববর্মা জানান, আমরা ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারী সমিতি এসএসএ এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে আজকে আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসে আমরা 10 দফা দাবি নিয়ে মূলত নিয়মিতকরণ এবং অন্যান্য দাবি সহ 10 দফা দাবি নিয়ে আমরা আজকে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে রবিবার সকাল 11টায় এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেস সম্পাদক নীতিশ দে, সম্পাদক মোহিত পাল সহ অন্যান্যরা। এই সাংবাদিক সম্মেলনে উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে কৈলাসহর উন্নয়নের বিষয়সমূহ সাংবাদিকদের সম্মুখে তুলে ধরা হয়। আমি নীতিশ দে, মোহিত পাল, অনিল পাল, মলেন্দ্র ঘোষরায়, মোহিত হক এবং ভাস্কর ঘোষ অধিকারী। আমাদের স্যার অসুস্থ থাকা এবং ব্যক্তিগত কারণে স্যার যেতে পারেননি। আপনারা জানেন যে ঊনকোটিতে ডেভেলপমেন্টের সবটাই নির্ভর করে বিশেষ করে মেট্রোনিক আবর্তে চলতি মাসে পূর্ণচাঁদ অর্থাৎ পূর্ণিমা দেখা যাবে দুবার। প্রথম পূর্ণিমাটি সংঘটিত হয় 2রা জুলাই এবং দ্বিতীয় পূর্ণিমাটি সংঘটিত হবে 31শে জুলাই। বিজ্ঞানীরা বলছেন 2018 সালে আবারও ঘটতে পারে এরকমের ঘটনা। মেট্রোনিক আবর্তে অর্থাৎ 19 বছরে 235 বার পূর্ণচাঁদ দেখা যায়, তাও আবার 228 মাসের মধ্যে। ফলে অতিরিক্ত 60টি পূর্ণচাঁদ দর্শনে আরও 60টি মাস। কিন্তু এই 60টি মাসে অতিরিক্ত একটি করে পূর্ণিমা দেখতে হলে কেটে যায় 19টি বছর। তাই ওয়ান্স ইন এ ব্লু মুন কথাটি ব্যবহৃত হয় যখন কোনো বিরল ঘটনা ঘটে। তেমনি কোনো ঘটনা ঘটতে চলছে চলতি মাসে। 2রা জুলাই আকাশে পূর্ণিমার গোল থালার মতো চাঁদ দেখা গিয়েছিল। বিরলা সায়েন্স প্ল্যানেটেরিয়াম সূত্রে খবর, আবার এইরকম পূর্ণ চাঁদ দর্শনে পাওয়া যাবে চলতি মাসের 31শে তারিখ। একই মাসে দুবার পূর্ণচাঁদ সাধারণত দেখা যায় না। 2012 অগাস্টে একবার এরকম ঘটনা ঘটেছিল। প্রতি 3 বছর অন্তর এ ধরনের ব্যাপার ঘটতে পারে বলে সূত্রের খবর। আরও জানা গেছে এই সময় পূর্ণাকৃতি চাঁদের গায়ের রং সামান্য হলেও নীলচে ধরনের হয়ে থাকে। এবছরের জুলাই মাসের ক্যালেন্ডারের পাতায় বিশেষভাবে চিহ্নিত থাকবে, কারণ একই মাসে দুবার পূর্ণাকৃতি চাঁদের দর্শন পাওয়াটা সত্যিই বিরল ঘটনা। তবে বিজ্ঞানীরা বলছেন 2018 সালেও আবার ঘটতে পারে একই রকমের ঘটনা। চলতি মাসের 1 জুলাই সন্ধ্যা 7:19 দেখা গিয়েছিল এই রকম ব্লু মুন এবং আগামী 31শে জুলাই আবার দেখা যাবে ভোর 3:42 ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিশ্বকাপের পর কোপা আমেরিকাতেও ফাইনালে হেরে গেল আর্জেন্টিনা। রবিবার ফাইনালে 4-1 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় চিলি। এটাই ছিল চিলির দেশে প্রথম কোনো বড় টুর্নামেন্টের জয়। এবার একেবারে শেষ ধাপে এসে দেশের হয়ে কাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল লিওনেল মেসিদের। বিশ্বকাপের পর কোপা আমেরিকাতেও ফাইনালে হেরে গেল আর্জেন্টিনা। রবিবার ফাইনালে 4-1 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চিলির এই প্রথমবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো। দক্ষিণ আমেরিকার এক চিলিতে এই দেশের এটাই প্রথম কোনো বড় টুর্নামেন্টের জয়। অন্যদিকে সুবর্ণ সুযোগ পেয়েও দীর্ঘ 22 বছরের খরা কাটাতে পারলেন না মেসি, এগুয়েরো, ডি মারিয়ারা। রবিবারের এই ফাইনাল ম্যাচে মেসিকে চেনা ছন্দে পাওয়া যায়নি। গোল করার মতো সুযোগ তৈরি করলেও গোল করার লোক খুঁজে পাওয়া যায়নি আর্জেন্টিনার। শুরুতেই চোটের কারণে ডি মারিয়া উঠে যাওয়ার পর আর্জেন্টিনার সমস্যা আরও বাড়ে। বরং চিলিকে দেখা গেল বেশ কিছু ছন্দময় আক্রমণে। ঘরের মাঠে বিপুল জনসমর্থনের সেনচেজ বিদালদের খেলায় আলাদা মাত্রার যোগ করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বেশি ছিল চিলিরই। তবে চিলির গোলরক্ষক ক্লাদিও ব্রেভো অসাধারণ কিছু সেভ করে দলের দুর্গ রক্ষা করেন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স।
হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। রবিবার ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে দশরথদেব স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত হয় এক আলোচনা সভা। রবিবার ভোররাতে কমলপুর থানার ওসির নেতৃত্বে পুলিশের জালে ধরা পড়ে নেশাদ্রব্য পাচারকারী। উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লক আধিকারিক দুর্নীতিগ্রস্ত। এ ধরনের পোস্টার লাগানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ধর্মনগর শহর জুড়ে। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচপি রোড আমবাসা বিভাগীয় কমিটির উদ্যোগে সম্বর্ধনা জানানো হয় উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের। এবার রক্তদানে এগিয়ে এলো গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই বিভাগীয় কমিটি। সংগঠনের পক্ষ থেকে 63 জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী বাংলা সংবাদগুলি দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.